25 লক্ষ মানুষের গাইবান্ধায় নেই কোনো মেডিকেল কলেজ হাসপাতাল, চলছে মাত্র 200 শয্যার একটি সদর হাসপাতাল। আশেপাশের সব জেলায় উন্নত চিকিৎসার সুবিধা থাকলেও গাইবান্ধার মানুষ আজও চিকিৎসা বঞ্চিত। চীনের সহায়তায় প্রস্তাবিত 1000 শয্যার হাসপাতালটি গাইবান্ধায় স্থাপন করা হোক, এটাই এখন সময়ের দাবি। স্বাস্থ্যসেবা গাইবান্ধার মানুষের অধিকার, অনুগ্রহ নয়। চীনের সহায়তায় বাংলাদেশে একটি 1000 শয্যা বিশিষ্ট আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের উদ্যোগকে কেন্দ্র করে উত্তরের মানুষের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। তবে প্রশ্ন উঠেছে, এই হাসপাতালটি কোথায় হবে? রংপুর, দিনাজপুর, নীলফামারী এসব জেলায় ইতিমধ্যে মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে কিছু বিশ্ববিদ্যালয়, কিছু মেডিকেল কলেজ এবং ইপিজেড এলাকা থাকলেও আমাদের গাইবান্ধায় এর কোনোটিই নাই। এই জন্য আমার কাছে প্রথমে যেটা মনে হচ্ছে, যেটা আমি মনে করি, যেটা পুরো গাইবান্ধাবাসী মনে করে, সেটা হচ্ছে যে গাইবান্ধাতেই, সেটা যে কোনো জায়গাতেই হতে পারে, গাইবান্ধাতেই এই চীনের যে 1000 শয্যা বিশিষ্ট যে হসপিটাল যে নির্মাণ করার কথা, এটা আমার এবং পুরো গাইবান্ধাবাসীর যেটা মতামত, সেটা হচ্ছে এখানেই হওয়াটা সব থেকে বেশি যৌক্তিক। স্বাস্থ্যসেবা একটি মৌলিক অধিকার, কিন্তু সেই অধিকার থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত গাইবান্ধার মানুষ। দুর্ঘটনা, রোগবালাই কিংবা জটিল অস্ত্রোপচার, যে কোনো বড় ধরনের চিকিৎসার প্রয়োজনে গাইবান্ধার মানুষকে ছুটতে হয় রংপুর, বগুড়া বা ঢাকার মতো দূরবর্তী শহরে। এতে সময়, অর্থ ও জীবনের ঝুঁকি সবই বেড়ে যায় বহু গুণে। স্বাস্থ্যসেবা যেখানে মানুষের কাছে থাকা উচিত, সেখানে গাইবান্ধার মানুষের কাছে তা আজও বিলাসিতার মতো হয়ে আছে। চিকিৎসা ক্ষেত্রে এই ভয়াবহ বৈষম্য শুধুমাত্র মানবিক দিক থেকেই নয়, প্রশাসনিক ও নীতিগত দিক থেকে এক চরম ব্যর্থতা। উত্তরবঙ্গের স্বাস্থ্য খাতকে সমভাবে উন্নত করতে হলে গাইবান্ধার মতো অবহেলিত জেলায় একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন করা একান্ত প্রয়োজন। শুধুমাত্র রংপুর, দিনাজপুর কেন্দ্রিক উন্নয়ন হলে তা কখনোই টিকসই বাণিজ্য হবে না। গাইবান্ধা শুধু নিজের জন্য নয়, আশেপাশের জেলা যেমন লালমনিরহাট, কুড়িগ্রাম, জোনাকি অঞ্চলের গ্রামীণ জনগোষ্ঠীর জন্য একটি সম্ভাব্য চিকিৎসা কেন্দ্র হতে পারে। একটি আধুনিক হাসপাতাল এখানে স্থাপন হলে শুধু স্বাস্থ্যসেবায় নয়, চিকিৎসা, শিক্ষা, কর্মসংস্থান ও অর্থনৈতিক গতি সব ক্ষেত্রে বিশাল অগ্রগতি হবে। চিকিৎসার শিক্ষার্থীদের জন্য তৈরি হবে নতুন প্ল্যাটফর্ম, স্থানীয় জনগণের জন্য তৈরি হবে স্বাস্থ্য নিরাপত্তা। গাইবান্ধার সচেতন সমাজ আজ জেগে উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে চীনের সহায়তায় প্রস্তাবিত 1000 শয্যার হাসপাতালটি গাইবান্ধায় স্থাপন করা হোক। আমরা বিশ্বাস করি এই দাবি কেবল যৌক্তিক নয়, এটি অত্যন্ত জরুরি। আমাদের এই দাবি কোনো রাজনৈতিক নয়, এটি একটি মানবিক দাবি। এই জেলা দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় অবহেলার শিকার। এই জেলার মানুষের প্রতি অবিচার করা আর চলতে পারে না। তাই আসুন, দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবন রক্ষার এই আন্দোলনে আমরা সকলে ঐক্যবদ্ধ হই। যার যার অবস্থান থেকে আমরা জোরালোভাবে বলি, চীনের সহায়তায় যে 100 শয্যার হাসপাতাল হতে যাচ্ছে, সেটি হোক গাইবান্ধায়। কারণ গাইবান্ধার মানুষও উন্নত চিকিৎসা ও সম্মানজনক স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রাখে। গাইবান্ধা থেকে মিজু আহমেদ, ট্রাই টিভি 24।